কার অ্যানিমেশন, প্রোগ্রেস বার অ্যানিমেশন, টেক্সট হাইলাইট অ্যানিমেশন, পাই চার্ট অ্যানিমেশন, কি ফ্রেমিং অ্যানিমেশন, সকল অ্যানিমেশন ব্রেকডাউন করব ক্যাপকাট ভিডিও এডিটরের মাধ্যমে মোবাইলে। আজকের ভিডিওটি একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে বানানো হয়েছে, তাই সবাই বুঝতে পারবেন। প্রথমেই বলে রাখি, আজকের ভিডিওতে যে সকল ম্যাটেরিয়াল ব্যবহার করব সকল ম্যাটেরিয়াল পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সে। সো লেটস বিগিন। সর্বপ্রথম ব্রেকডাউন করব টেক্সট হাইলাইট অ্যানিমেশন। দেখে থাকবেন প্রায় সকল ক্ষেত্রে এই অ্যানিমেশনটি ব্যবহার করা হয়। সর্বপ্রথম ক্যাপকার্টে চলে আসব। আমি আগে থেকেই একটি ব্যাকগ্রাউন্ড ইনপুট করে রেখেছি। এরপর নিচ থেকে ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করো এবং তোমার গ্যালারি শো হবে। তুমি যেই টেক্সটটিকে হাইলাইট করতে চাও সেই টেক্সটের ইমেজটিকে সিলেক্ট করো, এরপর ইনপুট করো। পিকচারের যেই অংশটুকু হাইলাইট করতে চাও সেই অংশটিকে জুম করার মাধ্যমে বসিয়ে নাও। নিচের টুলসগুলো স্ক্রল করার মাধ্যমে মার্কস অপশনটিকে খুঁজে বের করো, এরপর ক্লিক করো। ক্লিক করার পর কাজ না হলে এটিকে ব্যাক করো, আবারও মার্কস অপশনে ক্লিক করো। ওকে, এখান থেকে রেক্ট্যাঙ্গেল মার্কসটিকে সিলেক্ট করো। এরপর এটিকে টানিয়ে এবং জুম করার মাধ্যমে তোমার যেই টেক্সটটুকু হাইলাইট করতে চাও সেই টেক্সট পর্যন্ত সরিয়ে বসিয়ে নাও, যাতে টেক্সটটি মিডিল পয়েন্টে থাকে। সব কিছু হয়ে গেলে নিচ থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করে এখানে একটি পিএনজি আপলোড করব। পিএনজিটি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এরপর যেই টেক্সটটি তুমি হাইলাইট করতে চাও সেই টেক্সটের উপর এই ইমেজটিকে জুম করার মাধ্যমে এবং টেনে মাঝামাঝি বসিয়ে নাও। ওকে, এরপর নিচের টুলসগুলো স্ক্রল করার মাধ্যমে আবারও মার্কস অপশনে ক্লিক করো। ওকে, এখান থেকে এবার হরিজেন্টাল মার্কসের উপর ক্লিক করো এবং এটিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নাও। আমি যেমন ভাবে করতেছি এটিকে একটু ফলো করো। প্রথমবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না ঘুরলেও কোনো সমস্যা নেই। তারপর এটিকে টেনে প্রথমের দিকে নিয়ে আসো যাতে এটিকে দেখা না যায়। এরপর এখানে কি ফ্রেমে টাচ করে একটি কি ফ্রেম অ্যাড করো। এরপর নিচ থেকে আবারও সামনের দিকে যাও এবং ভিডিও লেয়ারের লাস্টে পর্যন্ত নিয়ে আসো, যতটুকু পর্যন্ত টেক্সটকে হাইলাইট করবে। ওকে, এখানে অটোমেটিক একটি কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। এরপর টিক মার্কে ক্লিক করে নিচ থেকে টুলসগুলোর প্রথমে চলে আসবে এবং স্পেসে ক্লিক করে এখান থেকে ড্র্যাগ এন্ড মুডটি সিলেক্ট করবে। এরপর এটির অপাসিটি একটু কমিয়ে পছন্দ মতো করে নিবে। এরপর টিক মার্কে ক্লিক করে ভিডিও এক্সপোর্টে ক্লিক করে এখান থেকে 1080 পিক্সেল সিলেক্ট করে এক্সপোর্টে ক্লিক করবে। এখন এটির প্রিভিউ দেখো। ওকে, আমাদের এরপরের অ্যানিমেশন হচ্ছে প্রোগ্রেস বার অ্যানিমেশন। এই অ্যানিমেশনটি সকল ভিডিওর ক্ষেত্রে খুবই দরকারি। সর্বপ্রথম ক্যাপকার্টে চলে আসি। আগে থেকে এখানে একটি ব্যাকগ্রাউন্ড ইনপুট করে রেখেছি। এরপর নিচ থেকে ওভারলেতে ক্লিক করে আবারও অ্যাড ওভারলেতে ক্লিক করে যে ভিডিওটিতে তুমি প্রোগ্রেস বার লাগাতে চাও সেই ভিডিওটি গ্যালারি থেকে সিলেক্ট করে ইনপুট করো। ওকে, এখন ভিডিওটিকে তোমার মূল ভিডিওর ফ্রেমের সাথে ভালোভাবে অ্যাডজাস্ট করে নাও। এরপর নিচ থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করে সেই পিএনজি আইকন দুটিকে ইনপুট করো, যা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সে। এরপর নিচ থেকে লাল লেয়ারটির উপর ক্লিক করে লাল লেয়ারটিকে টেনে বড় করার চেষ্টা করো, এতে ইমোজিটিকে উপরে তুলে রাখো। ওকে, লাল লেয়ারটি টেনে তোমার ভিডিওর সাইজের সমান করে নাও। সমান হয়ে গেলে এরপর নিচ থেকে মার্কস অপশনটি খুঁজে বের করো। এখান থেকে হরিজেন্টাল মার্কসের উপর ক্লিক করো এবং এটিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নাও, এতে তোমার লেয়ারটির সাথে এটি মিল থাকবে। এরপর এটিকে টেনে প্রথমের দিকে নিয়ে আসো এবং এখানে কি ফ্রেমে টাচ করে একটি কি ফ্রেম অ্যাড করে নাও। আবারও লাল লেয়ারটি সামনের দিকে নিয়ে আসো এবং ওই কি ফ্রেমে টাচ করে বা মার্কস অপশনটি সিলেক্ট করা অবস্থায় এটিকে তোমার ভিডিও লেয়ারের শেষ পর্যন্ত নিয়ে আসো, এতে অটোমেটিক তোমার লেয়ারের উপর একটি কি ফ্রেম যুক্ত হয়ে যাবে। এরপর ইমোজি লেয়ারের উপর টাচ করে ইমোজিটিকে তোমার মাপ পজিশন বা মিডিল পয়েন্টে নিয়ে আসো। এরপর নিচ থেকে টুলসগুলো স্ক্রল করার মাধ্যমে রিমুভ ভিজিটিকে ক্লিক করো। ওকে, অটো রিমুভে ক্লিক করলে তোমার ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক রিমুভ করে দিবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হলে এরপর লেয়ারটিকে সামনের দিকে নিয়ে আসো এবং ইমোজিটিকে ছোট করতে চেষ্টা করো এবং ছোট হলে এখানে একটি কি ফ্রেম অ্যাড করে নাও। এরপর লাল পিএনজির লেয়ারে ক্লিক করে এটিকে লাস্ট কি ফ্রেম পর্যন্ত নিয়ে আসো।
এবার ইমোজি পিএনজির উপর টাচ করে তোমার ইমোজিটিকে লাস্ট কি ফ্রেমে পর্যন্ত বা লাল লেয়ারের লাস্ট পর্যন্ত নিয়ে আসো, যেটা ভিডিওতে দেখতে পাচ্ছ, বা আমাকে ফলো করো। পুরো কাজটি কমপ্লিট হলে উপর থেকে এক্সপোর্ট অ্যারো বাটনে ক্লিক করে 1080 পিক্সেল সিলেক্ট করে ভিডিওটিকে এক্সপোর্টে ক্লিক করো। ওকে, এক্সপোর্ট হলে এখন প্রিভিউ দেখো। একটা সত্যি কথা বলি, এতক্ষণ পর্যন্ত ভিডিও এডিটিংয়ে যে ক্যাপকাট ভার্সনটি ব্যবহার করেছি সেটি প্রিমিয়াম ভার্সন, কেননা ফ্রি ভার্সনে এতগুলো ফিচার ব্যবহার করা যায় না, এজন্য টাকা দিয়ে ক্যাপকাট প্রিমিয়াম ভার্সন কিনতে হয়। এটা সরাসরি ফ্রিতেই দিয়ে রেখেছি আমার টেলিগ্রাম চ্যানেলে, তাই জয়েন করে ডাউনলোড করতে পারো। আর হ্যাঁ, ভিডিওটি কেমন হয়েছে জানাতে পারো ভিডিওর কমেন্ট বক্সে, আর পরবর্তী অ্যানিমেশনগুলো দেখতে পাবে পরবর্তী ভিডিওতে, তাই এই ভিডিওতে তাড়াতাড়ি লাইক কমেন্ট করো, নতুন ভিডিও তাড়াতাড়ি আসবে।